কলাই সেদ্ধটা এটা জুম স্কুলটা এরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন আমি আবার ডেলি ব্লগ স্টার্ট করছি, আমি দেবো ভেবেছি, তার জন্য আমি আবার সকাল থেকে স্টার্ট করবো ভাবলাম, কিন্তু এখন একটু দেরি হয়ে গেল। এখন বাজে 11:30। 11:30টার সময় আমি এই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যাদের বাড়িতে গোটা সেদ্ধটা হয়, সিজানোটা, তারা জানবে যে এই দিনে আমাদের বাসি খাওয়াটা হয়। তো তার জন্য এখন আমি মুড়ি খেতে খেতে ব্লগটা করছি। দেখো, তো মুড়ি আর কলাই সেদ্ধটা আর শশা দিয়ে খাচ্ছি আমি। এখন 11:30 বাজছে, ছেলে ঘুম পাড়িয়েছি, ছেলেকে ঘুমাচ্ছে, আর আমি এখন খেতে বসেছি। খেয়ে নিই, তারপর সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই ছেলেটা এত বদমাশি করছে, সবসময় শুধু কোলে থাকবো করছে, কিছু কাজ করতে পারছি না। এখন কাপড় গরু মিলতে হবে, কাপড় গরু কাঁচা হয়েছে। আর এই দেখো, এদিকে মামনি এদিকে সব টিফিনে প্যাক করছে। এই যে সে যেন কি রেসিপি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তারা ব্যাক ক্যামেরায়। মাছ, দেখো, এটা মাছে একটা ঝোল মতন হয়েছে মশলা দিয়ে, কালিয়া টাইপের। হ্যাঁ, আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের কলাই সেদ্ধটা। এটা চলো, খাওয়া হয়ে গেছে আমাদের, একবার মুড়ি দিয়ে খেলাম একটু, তারপরে একটু প্যাক হয়েছে দেওয়ার জন্য। আর দেখো, এদিকে এটা সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে এটা আর একটা মাছের রেসিপি করেছে। আর এখানে কি আছে আর একটু দেখাও। দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও, আমি প্যাক করছি সব। আর এখানে বাঁধাকপি আছে মাছে মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এই যে এটা আলু ভাজা, গোল গোল আলু ভাজা। এই দেখো বন্ধুরা, কাপ মাপ ফেলে দেবে, পাগল করে দিবে, পাগল কাপ ফেলে দেবে, একদম টেনে ফেলে দিছে সব। পাগল করছে, শুধু সারাদিন শুধু দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, কোলে নিয়ে থাকো, নাচার সাথে খেলতে হবে, ওরকম করলে হয় বলো? তারপরে ওর জন্য খাবার আমি আলাদা করছি, ওর খাবারটা ডালিয়া খিচুড়ি করে দিচ্ছি একটু, যেহেতু আজকে আমাদের সব ভিজে ভাতই খাবো, মনে করো জল ঢালা নেই, এরকম ঠান্ডা ঠান্ডা খাই, তো ওকে ওসব দেবো না, ওর অম্বল হয়ে যেতে পারে, তার জন্য ওর আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চা তো, কিছু দোষ হবে না ওর, ঠাকুর। হ্যাঁ, তারপরে কোথায় এদিকে একটুখানি অ্যাপেল সেদ্ধ করছি, ওটা ওকে এখন একটু খাইয়ে দেবো। আমি ওগুলো মেরে দিই, তারপর ঘরটা ঝাড় দিতে যাবো, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আমি ওকে খাওয়াই গা বসে বসে অ্যাপেলটা। খাইনি আপেলটা। হ্যাঁ, তুমি কাপড় করে তাহলে মিলে দাও। ব্যাগের মধ্যে দেবো তো? হ্যাঁ, এটা একটা ব্যাগে ভরে দেবো। আমি ওই একটা মাছই খাবো, বুঝলি তো। আমি সর্ষে বাটাটা খাবো, কালকে রাতে সর্ষেটা খাই নাই। হ্যাঁ, গরম ভাত নয়, ঠান্ডা ভাত। আমি কালকে রাতেও খেয়েছিলাম ভাত, তো কালকে ওই মাছের কালিয়াটা দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, ভালোই হয়েছে, নুনটা একটু কম লাগছিল। হ্যাঁ, সব মেখে নিয়েছিলাম বাঁধাকপি টান্ধাকপি একসঙ্গে। হ্যাঁ, ভালো লাগছিল না, সব টেস্ট বুঝে গেছি, গাইস। আর বন্ধু জানো, সব একসঙ্গে মাখিয়ে খাবে, বাঁধাকপি, শাক, পাতারি যা আছে সব একসঙ্গে মাখিয়ে নেবে, ব্যাস। আর কি টেস্ট জানে না, আমার ভাই জানে, সব জানে। এদিকে দেখাও, এই দেখো, এখানে বসে করেছি। আর এইটা আমরা আজকে দেখো, যেহেতু আমাদের আজকে রান্না বান্না নেই, তার জন্য আমরা শাশুড়ি বৌমা মিলে এটা করেছি সিস্টেমটা। এইদিকে আমাদের এইটা ছিল, কি ছিল জানো, এইদিকে এই যে ইনভার্টারটা এখানটাই ছিল, আর কর্নার টেবিলটাও এখানে ছিল। দেখাই তোমাদেরকে ভালো করে, দেখো। তো এখানে আমরা ডাইনিং টেবিলটা করে নিয়ে নিচ্ছি, আর এখানে আমাদের ডাইনিং টেবিলটা ছিল, তো ডাইনিং টেবিলটা উঠিয়ে আমরা এখানে করেছি, আর ওইখানে কর্নার টেবিলটা ঢুকিয়ে দিয়েছি। ওইখানে উপরটাতে আমাদের ঠাকুরের ফুলের মালা আর সব কিছু থাকে। এই দেখো, ঝুল পরিষ্কার করছে, রান্নাবান্না নাই, রান্নাবান্না এমনি তো আমাদের রান্নারই করে যাই, কিন্তু তাও এই ঝুল পরিষ্কার করছে। ওর পিছনেও তো দাঁড়িয়ে থাকতে হয় না, ও কিছুই রান্না জানে না বন্ধুরা, সব কিছু বলে দিতে হয়। জানলাটা না আমাদের বন্ধ করে দিয়ে ভালো, বুঝেছো? জানলাটাকে সিমেন্ট করে দিতে পারতো না, যখন হয়েছিল ঘরটা, যখন আরেকবার। জানলাটা কোনো দরকারই নেই বন্ধুরা, তার জন্য এই ঘরটা যখন আরেকবার হলো না, কাজ হলো, বাথরুম হলো, এই পাশে একটা গলিটা হলো, এই দেখো বিয়ের আগে এই গলিটা হয়েছে, তখন এই জানলাটা বন্ধ করে পুরো সিমেন্ট দিয়ে দিলে একটা তাক মতন করে দিতে, দেখো এমনি তাক করে সিমেন্টেরও একটু টাইলস বসিয়ে তাক হয়ে যেত ভালো। হ্যাঁ, তাহলে মনে করো একটু কষ্ট ঠাকুরের জিনিসপত্র বা কিছু আরও রাখতাম তাকের মতো,
শুধু এই নিচটাতে রাখতে পারি জানলাটাতে, আর মাঝখানে যদি আরও দুটো পাটা বসিয়ে দিতাম তাহলে দুটো তিনটে তাক হয়ে যেত। এরকম বন্ধুরা 2টো বেজে গেছে, ভিজে ভাত লোকে অনেক তাড়াতাড়ি খায়, কিন্তু আমাদের তা হলো না। দেখো খেতে বসলাম, এই যে আলু ভাজা বাঁধাকপি তরকারিটা, আর এই যে সিজানোর বরকে দিয়েছিলাম, তো ও সিমগুলো তুলে দিয়েছিল, খাই নেই, তার জন্য ওগুলো আমি নিয়ে নিলাম। এই যে মাছের ঝালটা, মাছের কালিয়াটা, এখানে দেখো নুন আর পেঁয়াজ কাটা করে রেখেছি, এখানে তেল নিয়েছি। এই যে খাওয়া হয়ে গেল, মাছের ল্যাজ খাচ্ছে। এবার আমি খেয়ে নেব, তোমরা কেমন কি খেলে আমাকে জানাবে। পাশে দেখো ম্যাগিকে দেখো টিপ করে দিয়েছি, খুব ছোচা। ম্যাগিকে টিপ করে দিয়েছি, কালকে সেজেছে ম্যাগি সুন্দরী। সকাল থেকে 3বার ভাত খেলো, আবার এই মাছের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো আমি নুনটা নিয়ে নিই একটু, আমার দাদা একটু নুনটা ওপর থেকে। হ্যাঁ আর একটু দাও। হ্যাঁ ঠিক আছে, আমি ভাতটা একটু জল ছাঁকা করে নিলাম, আমি আলাদা জামে রেখেছিলাম, মানে রাখলাম এখনই নিয়ে একটু জল দিয়ে একটু করে নিলাম। এত টেস্ট না। হ্যাঁ এই মাছটা খুব টেস্টি হয়েছে, আমি কালকে খেয়েছিলাম। এই মাছটা দেখতে হবে। সরষে বাটা এমনিতেই আমার খুব ভালো লাগে নর্মাল ঝোল টোল থেকে। দেখো বন্ধুরা, আজকে দুপুরে আমাকে ঘুমাতে দিল না, এই প্রথমে ছেলেটা ঘুমিয়ে নিয়েছিল, আমি যখন শুতে এলাম তখন আবার উঠে বসে রয়েছে। হ্যাঁ দেখো কেমন করে ঝাঁপিয়ে গেল, একদম এখান থেকে ঝাঁপিয়ে চলে গেল ওইদিকে। বালিশটা ধরতে যাই, ধরতে ধরতে পড়ে যাবে। দেখো কি অবস্থা। এই দেখো যে দেখলে যে আমি ঘুমাতে পারলাম না দুপুরবেলাতে, তোমাদেরকে যেমন বলা হয়েছিল। তো এখন বাজে 7টা, পৌনে 7টা বাজে। তো সরস্বতী পুজোতে তো কোথাও গেলাম না গাইস, কেউ কোথাও নিয়ে গেল না, তার জন্যে আজকে অনেক এখন বলার পর সরস্বতী পুজো পরের দিন আজকে নেক্সট ডে, আজকেও ঠাকুর থাকতে পারে নাও থাকতে পারে জানি না, তো তাও একটুখানি ঘুরতে ভালো লাগে বলো, কতদিন কোথাও যাই না, ভালো লাগে না আর আমার। এই দেখো এইটা খুব বিরক্ত করে, এখন আসার সময়ও খুব বিরক্ত করছিল। ওকে রেডি করলাম একটু হালকা করে, আমিও যে হালকা করে একটু রেডি হলাম। এই দেখো ও জানাবে সোয়েটার মোয়েটার পরিনি গাইস, এটা এটা ফুল হাতা চলো আমরা যাই, তারপরে পরে দেখা হচ্ছে। বেটুর তো আবার ঘুম পেয়েছিল, তার জন্য বাবার কাছে থাকলো না, আমার কোলে নিয়ে আমি ওকে নিয়ে বসলাম। কি হচ্ছে মানুষ, ভালো দেখেছো বেটা, চল জাহাজ করেছে জাহাজ। পুকুর, আমি ভাবলাম যে করেছে একটা ছোট মতন জলের মতন জায়গা করেছে হয়তো। মাঝে করেছে, মাঝে নয় মানে উপরের ওখানে করেছে। দেখা ঠাকুর ভালো নয়, হ্যাঁ ভালো, ঠাকুর দেখা গেলো। দেখো বন্ধুরা, দেখো না খাবার খেতে চলো, তুমি গিয়ে খাবে কুমার মঙ্গলম পার্কের গেট, কই দেখি। সে এসেছিলাম অনেকদিন আগে, আর তো আসি না জগতে। পার্ক বন্ধ হয়ে গেছে? 2 বছর আগে এসেছিলাম বন্ধুরা পার্কে, তারপরে আর কিছু আসা যায় না। পার্কটা ভালো না, 1টি না 2টি দোলনা আছে, লোক এই দেখো জল দেখেছো, জলের মধ্যে লাইট, 1টি 2টি দোলনাতে সবাই খালি বসে থাকে। আমরা যখন এসেছিলাম প্রথমে তখন হয়েছে আমাকে দোলতেই দিছিল, নাকি ভূত ছিল একটাতে। ও জুম স্কুলটা এরকম নীল মতো লাইট জ্বলছে কেন? তো এই স্কুলে কি কোনো ভর্তি হয়েছে নাকি এটাতে? ও জুম ইন্টারন্যাশনাল, এখানে সুইমিং পুলও আছে ভিতরে। এই সরস্বতী ঠাকুর নাকি? স্কুলটা কিন্তু খুব ভালো দেখতে, দেখো নীল লাইটটা কোথা থেকে জ্বলছে। তুমি কি ফুচকা খাবে নাকি? আমাকে যা খাবে সব কেন, ভালো মোমো আছে এখানে, সে ফালতু মোমো খাই না আমি। গেটটা কি সুন্দর দেখো, রাত্রেবেলাতে কি সুন্দর লাগছে স্কুলটা।
কাবাব খাবে কাবাব? হ্যাঁ চিকেন 60 আছে নাকি? হ্যাঁ চিকেন 60 আছে? চিকেনে কি কি আছে? তো চলো আমি চিকেন মোমোটা খেয়ে নিই। বড় ওখানে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে। তারপরে চিকেন ললিপপ খেয়ে নিলাম। তারপরে জাস্ট আবার খাওয়া হয়ে গেছে, আমি বেরোবো। তো আমরা একটু আগে এলাম, তারপরে এসে পড়ে ছেলের খুব ঘুম পেয়েছিল আর সন্ধ্যে থেকে ওকে খাওয়ানো হয়নি, তার জন্য ওকে খাবার খাইয়ে দিলাম। তারপরে এখনও ঘুমিয়ে গেছে, দেখো একটু ঘুমিয়ে আছে আর আমি এখন টিভি দেখছি। তারক মেহতা কা উল্টা চশমা কে দেখতে পছন্দ করো, আমার খুব ভালো লাগে, তো তার জন্য এখন দেখবো। তো তারপর রাতে ডিনার করব। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, অনেকটাই লং হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাক। সাথে দেখো, পাশে দেখো, ঠিক আছে? চলো আজকের মতন এইটুকুই। গুড নাইট, আজকের মতন টাটা।